জি, আচ্ছা, নুর আলম ভাই, আপনি এখান থেকে অ্যাডভার্ব গুলো বলেন। জি জি। স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চ সুরে, সাইলেন্টলি নিচু সুরে, অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে, লেজিলি অলসভাবে। জি, তারপর দেখা যাচ্ছে না। জি, একটু স্ক্রিন টেক করে দিচ্ছি। কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, অনেস্টলি সৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মিতভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংরিলি রাগান্বিত হয়ে, পোলাইটলি বিনীতভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। জি, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, জাহাঙ্গীর ভাই, আপনি বলেন। স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চস্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, লেজিলি অলসভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে। নিচে দেখা যাবে স্যার। জি, তারপর বলেন। কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, অনেস্টলি সৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি নিয়মিত ভাবে, ইরেগুলারলি অনিয়মিত ভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, আহ আংরিলি রাগান্বিত হয়ে, পোলাইটলি বিনীতভাবে, ইমপ্লয়েটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। জি, ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, আচ্ছা, তো এখন দেখেন আমরা একটা যে বিষয়টা পড়বো হচ্ছে কোশ্চেন্স উইথ ওয়ার। ওয়ারের সাথে হচ্ছে প্রশ্ন, ওয়ারের বিষয় মানে কোথায় এই সম্পর্কে। তো দেখেন, ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে। ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে। আই উইল স্টাডি এট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। আই উইল স্টাডি এট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। জি, তারপরে দেখেন এখানে প্রিপজিশন অফ লোকেশন, স্থানের আগে যে প্রিপজিশন বসে। তো এখানে প্রিপজিশন অফ লোকেশন, স্থানের আগে যে প্রিপজিশন বসে, তাহলে দেখেন এখানে প্রিপজিশন, তো এখানে দুইটা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন দুইটা, যে এখানে কি আসবে। তো এখানে যে প্রিপজিশন অফ লোকেশন, স্থানের আগে যে প্রিপজিশন বসে, তো এখানে একটা লক্ষণীয় বিষয় করবেন, এখানে হচ্ছে দুইটা জিনিস সম্পর্কে আলোচনা। তো প্রিপজিশন অফ লোকেশন কি, এটা আপনার আরো বিস্তারিত না আসবে যখন দুইটা শব্দের মাঝে কি করে আপনার সংযুক্ত করে, দুইটা শব্দের মাঝে জোড়া লাগে। জি, যে একটা আর এর পরবর্তী যে ইটা আছে, সেন্টেন্সটা আছে, তার পূর্ববর্তী সেন্টেন্সের সাথে কি থাকার কারণে, আপনার মিল থাকার কারণে এখানে কি হয়, সম্পর্ক থাকার কারণে এভাবে এটাকে ব্যবহার করা হয়। তো এটা কি, এখানে দুইটা বিষয় এখানে আলোচনা করবো। তো এখানে তো প্রিপজিশন মাত্র শুধু দুইটা, বাকি আরো সামনে আসবে দুইটা কি, এখানে হচ্ছে ইন এবং এট। তো আপনার সংক্ষিপ্ত আকারে যাতে বুঝতে পারেন, আমি একটু করে বলতেছি। ইন এবং এট এর ব্যবহার সম্পর্কে, কোন জায়গায় এট হবে, কোন জায়গায় ইন হবে। তো একটু খেয়াল করেন, কোন জায়গায় এট হবে এবং কোন জায়গায় ইন হবে, এটা সম্পর্কে আলোচনা। তো দেখেন বলতেছে, যে প্রিপজিশন অফ লোকেশন, স্থানের আগে যে প্রিপজিশন বসে, তো কোথায় আপনি ইন বসাবেন, কোথায় কোন জায়গায় এট বসাবেন, কোন জায়গায় লোকেশন দেওয়ার ক্ষেত্রে, জায়গা বলার ক্ষেত্রে। যেমন দেখেন, ইন হচ্ছে কোন জায়গায় ব্যবহার হয়, ইন হচ্ছে বড় ছোট সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। বড় ছোট সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। বড় ছোট সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। যেমন দেখেন, ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইন ঢাকা, ঢাকায়, ইন শাহবাগ, শাহবাগে, ইন সেগুন বাগিচা, সেগুন বাগিচায়। তারপর দেখেন, আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। তো এখানে যে একটা বিষয় পড়ছেন, যে ইন, এটা ছোট বড় সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। তারপর এখানে যে একটা ব্র্যাকেটের পড়াটা দেখতেছেন, ব্র্যাকেটের পড়াটা কিন্তু উপরে চলে যাবে। এই যে বাস্তব ঠিকানা, দেশ ও গ্রাম ইত্যাদি ব্যতীত, ব্যতীত মানে কি, মানে এটা উপরে চলে যাবে। মানে
দেশ শহর গ্রাম ইত্যাদি এগুলোর ক্ষেত্রে কি আপনার ইন ব্যবহার হবে। তো এই যে এখানে দেখেন, তো আপনার এটাকে পুরোটাকে বলতে পারি একসাথে, এখান থেকে ব্র্যাকেটের পড়াটা আমরা উপরে নিতে পারি যে দেশ শহর গ্রাম, দেশ শহর গ্রাম এবং বড় ছোট সকল ঠিকানায় কি ব্যবহার হয়, ইন ব্যবহার হয়। তো কি বলতে পারি এখান থেকে, দেশ শহর গ্রাম এবং ছোট বড় সকল ঠিকানার ক্ষেত্রে ইন ব্যবহার হয়, যেমন ইন বাংলাদেশ, বাংলাদেশে ইন ঢাকা, ঢাকায়, তার হচ্ছে ইন শাহবাগ, শাহবাগে ইন সেগুনবাগিচা, সেগুনবাগিচায়, তারপর হচ্ছে আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। তো এখন দেখেন, যখন বাস্তবিক ঠিকানা, তো দেশগামীতে তো চলে গেল, বাস্তবিক ঠিকানা ব্যতীত অন্য সকল নির্মিত স্থান ও স্থাপনার ক্ষেত্রে, যেমন দেখেন আপনার যেমন স্থান স্থাপনা আছে না, যেমন মাদ্রাসা, তারপর হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়, কোম্পানি, যে বিভিন্ন শারিকা, অর্থাৎ আপনি যেটাই বলেন, সিরকা। তো যে কোনো একটা স্থান ও স্থাপনাকে যখন পুরো স্থান ও স্থাপনাটাকে বোঝাবে, তখন আপনার কি ব্যবহার হবে, এট ব্যবহার হবে। বুঝতে পারছেন? যে সকল নির্মিত, আপনি ওই পড়াটা বাদ দিয়ে দেন, অন্য এখান থেকে ধরেন, সকল নির্মিত স্থান ও স্থাপনার ক্ষেত্রে সাধারণত কি ব্যবহার হয়, এট ব্যবহার হয়। তো এটা কখন, যখন পুরো স্থাপনাটাকে বোঝাবে। বুঝতে পারছেন? যখন একটা কোম্পানিতে আপনি কি করেন, জব করেন, চাকরি করেন, তো যখন পুরো কোম্পানিটাকে বোঝাবে, যখন কোনো শিরকাটাকে বোঝাবে পুরো, যখন কোনো পুরো বিশ্ববিদ্যালয়টাকে বোঝাবে, তখন আপনার কি ব্যবহার হবে, এটার জন্য এট ব্যবহার হয়। তাহলে আমরা কি বললাম, আপনি কি বললেন উপরে গেল, তাহলে দেশ শহর গ্রাম ছোট বড় সকল ঠিকানার জন্য ইন ব্যবহার হয়, আর বিভিন্ন নির্মিত স্থান ও স্থাপনার ক্ষেত্রে কি ব্যবহার করে, এট ব্যবহার করে, যখন এটা পুরো স্থাপনাকে বোঝাবে। এখন দেখেন একটু পার্থক্য চলে আসবে, স্থান ও স্থাপনা বোঝাবে কিন্তু এখানে ইন ব্যবহার হচ্ছে কেন, এই দেখেন, ব্যতিক্রমকে কোনো একটি স্থাপনার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য প্রিপজিশন অফ প্লেস হিসেবে সাধারণত ইন ব্যবহার হয়। যেমন আপনি পড়ছেন কি, যেমন বিশ্ববিদ্যালয়, তারপর বললাম সারিকা, সিরকা। তো এই যে এগুলো যখন পুরোটাকে বোঝাবে তখন হচ্ছে এট ব্যবহার হবে, কিন্তু যখন এই যে কোনো একটা কোম্পানির একটা অংশকে বোঝাবে, যেমন কথার কথা হচ্ছে পুরো বাড়িকে, এটা পুরো বাড়ি যদি বোঝানোর উদ্দেশ্য হয়, তাহলে এখানে কি ব্যবহার হয়, এট ব্যবহার হয়। যদি আপনার একটা রুম বোঝানোর উদ্দেশ্য হয়, তাহলে কি আপনার ইন ব্যবহার হয়। যেমন কথার কথা দেখেন, একটা বাড়ির মাঝে কি থাকে, রান্নাঘর, কিচেন রুম থাকে, তারপরে আপনার ওয়াশরুম থাকে, তো হচ্ছে বেডরুম থাকে। তো এই যে যখন একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বোঝাবে, কোন স্থাপনার যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বোঝায়, তখন আপনার ইন ব্যবহার হয়। আর যখন পুরো স্থাপনাটাকে বোঝাবে, যখন পুরো বাড়িটাকে বোঝায়, পুরো মাদ্রাসাটাকে, পুরো বিশ্ববিদ্যালয়টাকে বোঝায়, তখন আপনার কি ব্যবহার হয়, পুরো বিশ্ববিদ্যালয়টাকে বোঝালে তখন আপনার কি ব্যবহার হবে, এখানে এট ব্যবহার হবে। আর যখন ছোট ছোট অংশকে বোঝাবে, বাথরুম, গোসলখানা, ওয়াশরুম, কিচেন, তো এভাবে যখন একটা অল্প অল্প ছোট ছোট অংশকে বোঝায়, তখন আবার কি ব্যবহার হবে, ব্যতিক্রম আলোচনা, ইন ব্যবহার হবে। আরেক জায়গায় এট ব্যবহার হয়, যেমন ইন ব্যবহার এটা বলি, ব্যতিক্রম কোনো কোনো একটি স্থাপনার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বোঝানোর জন্য প্রিপোজিশন অফ প্লেস হিসেবে সাধারণত ইন ব্যবহার হয়, যেমন ইন আ রুম, একটি রুমে, ইন আ ওয়াশরুম, একটি, এগুলো তো স্থাপনা, নির্মিত, কিন্তু কেন ইন হয়েছে, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বোঝাচ্ছে একটা স্থাপনার। ইনা ওয়াশরুম, ইনা কিচেন, একটি রান্নাঘরে, ইনা লাইব্রেরি, একটি লাইব্রেরি। তো তো দেখেন, আই উইল স্লিপ ইন আ রুম, আমি একটি রুমে ঘুমাবো। তো একটা বাড়িতে, একটা ঘরে কি শুধু একটা রুম হয়, অনেকগুলো রুম হয়, কিন্তু যখন একটা রুম বুঝেছে তখন কি এটা ইন চলে আসছে, ক্ষুদ্র অংশ। আরেক জায়গায় ইয়াট ব্যবহার হয়, ইয়াটটা আরেক জায়গায় ব্যবহার হয় কি, কোনো অনুষ্ঠানে অবস্থানরত বোঝাতে সাধারণত কি হয়, আপনার অ্যাট ব্যবহার হয়। কোনো অনুষ্ঠানে অবস্থানরত বোঝাতে সাধারণত অ্যাট ব্যবহার হয়। বুঝতে পারছেন? যেমন দেখেন, এট আ কনফারেন্স, একটি সম্মেলনে, এট আ মিটিং, একটি মিটিং এ, এট আ বার্থডে পার্টি, একটি জন্মদিনের অনুষ্ঠানে, তা হচ্ছে এট আ ওয়েডিং সেরেমনি, একটি বিবাহের অনুষ্ঠানে। এখানে এটা হচ্ছে এট আ বার্থডে পার্টি, একটি জন্মদিন অনুষ্ঠানে, আর হলো এট আ ওয়েডিং সেরেমনি, ওয়াইডিং ওয়াইডিং সেরেমনি, মানে বিবাহের অনুষ্ঠানে। তো দেখেন, আই উইল মিট আই উইল মিট ইউ এট আ কনফারেন্স, যে আমি একটি সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ করব। যে আই উইল মিট ইউ এট আ কনফারেন্স, আমি একটি সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ করব। তো এখানে দেখেন, যদি পুরোটাকে যদি আপনি একসাথে করেন, তাহলে এখানে কি ব্যবহার গেছে, এট এর ব্যবহার, ইনের ব্যবহার। তো আমরা যদি একসাথে বলি, এট ব্যবহার হয় কোন জায়গায়, তাহলে প্রথমে ব্যবহার করছি, এট ব্যবহার হয় কখন, এট ব্যবহার হয় আপনার কখন ব্যবহার হবে, এট যে ব্যবহার কোনো হবে কখন, এটা স্থাপনায়। আছে ইনের, ইনের ব্যবহারটা। ইন ব্যবহার হবে যখন আপনার দেশ, শহর, পরে হচ্ছে ছোট বড় সকল ঠিকানার ক্ষেত্রে গ্রাম। কি হয়, ইন, হ্যাঁ হ্যাঁ, গ্রাম, দেশ, শহর, গ্রাম, তারপর হচ্ছে ছোট বড় সকল ঠিকানা করতে ইন ব্যবহার হয়। আরেক জায়গায় ইন ব্যবহার হয় কখন, জি। আরেক জায়গায় ইন ব্যবহার হয় হচ্ছে আপনার যখন বড় কোনো স্থাপনা ছোট ছোট অংশকে বুঝাবে, একটা একটা অংশকে বুঝাবে, তখন ইন ব্যবহার হবে। আর এট কত, এট কখন, এট হইলো পুরো স্থাপনাকে যখন বুঝায়, বিশ্ববিদ্যালয়কে, পুরো কোম্পানিকে বোঝায়, তখন এট। আরেকটা হচ্ছে কখন, বিভিন্ন অনুষ্ঠানে জি। অবস্থানরত বোঝাতে কি আপনার এট ব্যবহার হয়। জি। এই আর কি, বুঝতে পারছেন? তো এখানে জি, জি, ক্লিয়ার।
এই আর কি। তাহলে এখানে, জি, এখান থেকে নূর আলম ভাই আপনি বলেন, এখানে যদি, হ্যাঁ, এখান থেকে বলেন দেখি। উম, কি এগুলো বলবো মানে ওয়ার উইল স্টাডি, তুমি হ্যাঁ, হ্যাঁ, কোথায় এখান অধ্যয়ন থেকে করবে? বলেন, আই হ্যাঁ। উইল স্টাডি এট এ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। প্রিপোজিশন অফ লোকেশন, ইন বড় ছোট সকল ঠিকানা ইন ব্যবহার হয়। ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইন ঢাকা, ঢাকায়। ইন শাহবাগ, শাহবাগে। ইন সেগুন বাগিচা, সেগুন বাগিচায়। আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। বাস্তব ঠিকানা, দেশ, স্বর্গ, ইত্যাদি হইতে সকল ইংরেজি স্থান প্রণয় এর ব্যবহার হয়। এঠে মাদ্রাসা, এটা মাদ্রাসা, একটি মাদ্রাসায়। এটা ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়ে। এটা রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে। এটা হোটেল, একটি হোটেলে। আই উইল স্টাডি এটা মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। জি। কোন একটি স্থাপনার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য প্রিপোজিশন অফ প্লেস হিসেবে সাধারণত ইন ব্যবহার হয়। ইন আ রুম, একটি রুমে। ইন আ ওয়াশরুম, একটি ওয়াশরুমে। ইন আ কিচেন, একটি রান্নাঘরে। একটি লাইব্রেরিতে। আই স্লিপ ইন এ রুম, আমি একটি রুমে ঘুমাবো। জি। কোন অনুষ্ঠানে অবস্থানরত বোঝাতে সাধারণত এর ব্যবহার। একটা কনফারেন্স, একটি সম্মেলনে। একটা মিটিং, একটি মিটিং এ। একটা বার্থডে পার্টি, একটি জন্মদিন অনুষ্ঠানে। একটা ওয়েডিং সেরেমনি, একটি বিবাহের অনুষ্ঠানে। আই উইল মিট ইউ একটা কনফারেন্স, আমি একটি সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ। ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, তারপর জাহাঙ্গীর ভাই আপনি বলেন। জি। তুমি কোথায় অধ্যয়ন করবে? ওয়ার উইল ইউ স্টাডি? আমি একটি মাদ্রাসা অধ্যয়ন করবো। আই উইল স্টাডি এট আ মাদ্রাসা। প্রিপোজিশন অফ লোকেশন, স্থানের আগে যে প্রিপোজিশন বসে। ইন ছোট, বড় ছোট সকল ঠিকানা ইন ব্যবহার করা হয়। ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইন ঢাকায়, ঢাকায়। ইন শাহবাগ, শাহবাগে। ইন সেগুন বাগিচায়, সেগুন বাগিচায়। স্যার, নিচে নিচে করেন। আমি বাংলাদেশে, স্যার, লিভ অর্থ বসবাস করে না স্যার? হ্যাঁ, 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 বসবাস করা, থাকা, এটাই আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বসবাস করা, ঢাকা থাকা, বসবাস জি। করে আর কি। বাংলাদেশ, yes, আমি বাংলাদেশে থাকবো অথবা বসবাস করবো আর কি, স্যার। উম, বাস্তবিক ঠিকানা, দেশ, শহর, গ্রাম ইত্যাদি ব্যতীত অন্য সকল নির্মিত স্থানে সাধারণত এর ব্যবহার করা হয়। এক মাদ্রাসা, এট আ মাদ্রাসা, একটি মাদ্রাসায়। এট আ ইউনিভার্সিটি, একটি ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়ে। স্যার, বিশ্ববিদ্যালয়। এট আ রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে। এট আ হোটেল, একটি হোটেলে। আমি একটি মাদ্রাসা অধ্যয়ন করবো। আই উইল স্টাডি এট আ মাদ্রাসা। আহ, ব্যতিক্রম, কোনো একটি স্থাপনের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য প্রিপোজিশন অফ লোকেশন হিসেবে, প্রিপোজিশন অফ প্লেস হিসেবে সাধারণত ইন ব্যবহার করা হয়। এট আ রুম, একটি রুমে। এট আ ওয়াশরুম, একটি ওয়াশরুমে। এট আ কিচেন, একটি কিচেন রুমে। এট আ লাইব্রেরি, একটি লাইব্রেরিতে। আই উইল স্লিপ আ রুম, আমি একটি রুমে ঘুমাবো। উম, কোনো অনুষ্ঠানের, কোনো অনুষ্ঠানে অবস্থানত বোঝাতে সাধারণত এর ব্যবহার করা হয়। এট কনফারেন্স, একটি সম্মেলনে। এট আ মিটিং, একটি মিটিং এ। এট আ বার্থডে পার্টি, একটি বিয়ের জন্মদিনের অনুষ্ঠানে। এট এ, স্যার, এটা ইটা কি হচ্ছে কোনটা? বিবাহ আবার বলেন। অনুষ্ঠান। ওয়াইডিং সেরেমনি, ওয়াইডিং ওয়েডিং সেরেমনি। সেরেমনি, হ্যাঁ, ওয়াইডিং সেরেমনি মানে বিয়ের সেরেমনি। অনুষ্ঠান।
Yes, yes. At a wedding ceremony, একটি বিবাহ অনুষ্ঠান, I will, আমি একটি সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ করবো। I will meet you at a conference. জি আচ্ছা, তাহলে হচ্ছে এই পর্যন্ত ছিল হচ্ছে আপনার প্রিপজিশনের আলোচনা। তারপরে দেখেন, তো এখানে দেখেন, এখানে এখানে হচ্ছে প্রিপজিশন আলোচনা গেছে, তো এটা আপনারা দেখবেন। তারপর দেখেন এখানে ডাবল এস কোশ্চেন উপরে পড়ছে না, এখানে হচ্ছে ডাবল এস কোশ্চেন এবং সাথে সাথে উত্তর দেওয়া আছে। ডাবল এস কোশ্চেন এবং সাথে সাথে ডাবল এস কোশ্চেন এবং সাথে সাথে কি দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। তো দেখেন এখানে আছে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। তারপর দেখেন যে ওয়াই উইল ইউ ইট, ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। আই উইল ইট, আমি খাবো, বিকজ আই উইল ওয়ার্ক, কারণ আমি কি করব, কাজ করব। তারপর বলছেন when will you eat, তুমি কখন খাবে। I will eat in the morning, আমি সকালে খাবো। I will eat in the morning, আমি সকালে খাবো। তারপর দেখেন how will you eat, তুমি কিভাবে খাবে। How will you eat, তুমি কিভাবে খাবে। তারপর দেখেন I will eat slowly, আমি ধীরে ধীরে খাবো, আমি ধীরে ধীরে খাবো। তারপরে where will you eat, তুমি কোথায় খাবে। Where will you eat, তুমি কোথায় খাবে। আই উইল ইট এট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। আই উইল ইট এট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। আই উইল ইট এট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। তারপর দেখেন হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে। হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে। আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়বো। আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়বো। ওয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে। আই উইল রিড, আমি পড়বো, বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। তারপর দেখেন ওয়ান উইল ইউ রিড, তুমি কখন পড়বে। ওয়ান উইল ইউ রিড, তুমি কখন পড়বে। আই উইল রিড ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় পড়বো। আই উইল রিড ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় পড়বো। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে। আই উইল রিড লাউডলি, আমি জোরে জোরে পড়বো। আই উইল রিড লাউডলি, আমি জোরে জোরে পড়বো। তারপর দেখেন ওয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে। ওয়ার উইল ইউ রিড, ওয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে। আই উইল রিড, তো ওয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে। আই উইল রিড এট মাই হোম, আমি আমার বাসায় পড়বো। তো এখানে এখানে এট ব্যবহার করা হয়েছে কেন, পুরো বাসাটাকে বলতে, এটা পুরো বাসাকে বাসা তো, বুঝাইতে এট, যদি একটা রুমে বুঝাইতো তাহলে আপনার কি হতো, এখানে আপনার ইন ব্যবহার ইন হইতো যখন হতো। ক্ষুদ্র অংশ বোঝাবে। আই উইল রিড ইন মাই রুম। জি হ্যাঁ হ্যাঁ। তো দেখেন হোয়াট 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 উইল ইউ লার্ন, তুমি কি শিখবে। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। তারপর দেখেন ওয়াই উইল ইউ লার্ন, তুমি কেন শিখবে। আই উইল লার্ন, দেখেন আই উইল লার্ন, যা আমি শিখবো, বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। তারপর দেখেন যে ওয়ান উইল ইউ লার্ন, তুমি কখন শিখবে। আই উইল লার্ন এট নাইট, আমি রাতে শিখবো। আই উইল লার্ন এট নাইট, আমি রাতে শিখবো। হাউ উইল ইউ লার্ন, হাউ উইল ইউ লার্ন, তুমি কিভাবে শিখবে। আই উইল লার্ন ইজিলি, আমি আমি সহজে শিখবো। আই উইল লার্ন ইজিলি, আমি সহজে শিখবো। তারপর দেখেন ওয়ার উইল ইউ লার্ন, তুমি কোথায় শিখবে। ওয়ার উইল ইউ লার্ন, তুমি কোথায় শিখবে। আই উইল লার্ন এট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় শিখবো। এই যে এখন মাদ্রাসা বলতে পুরো মাদ্রাসাকে বোঝাইছে, এই জন্য এট হয়েছে। বুঝতে জি পারছেন। তাহলে জি জি। আপনার এই ডাবল এস কোশ্চেন গুলো পড়ে আসছেন, এখানে সাথে সাথে উত্তর। তাহলে এই পর্যন্ত আপনার পুরোটা পড়ে আসবেন, এবং এখানে যে ট্রান্সলেশনটা আছে আপনারা নিজে নিজে কি করবেন, দেখে আসবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। যতটুকু পারেন, আর যদি কোনো জায়গায় সমস্যা তাহলে তো ইনশাল্লাহ বলবো। বাকি আপনারা নিজে নিজে চেষ্টা করবেন, ট্রাই করবেন বলার জন্য ইনশাল্লাহ। আগামী ক্লাসে এটা 2 নম্বর ট্রান্সলেশনটা আপনাদের কাছ থেকে শুনবো, আপনারা দেখে আসবেন। আর আগে যতটুকু পড়লাম এখান থেকে পড়াটুকু দেখে আসবেন, যাতে হচ্ছে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে হচ্ছে 3 নাম্বারটা কি করবো, স্টার্ট করবো। ঠিক আছে ইনশাল্লাহ। তো জি ভালো থাকেন ইনশাআল্লাহ। আপনারা, আবার দেখবেন ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।